হ্যালো স্টুডেন্টস, এখন তোমাদের ইস্যু অফ শেয়ারের প্রোরাটা অ্যালটমেন্ট নিয়ে আলোচনা করব। আগের এপিসোডে আমি তোমাদের পার্টলি এবং ফুললি কল্ড আপ শেয়ার নিয়ে একটা অঙ্ক আলোচনা করেছি। আজকে প্রোরাটা অ্যালটমেন্ট। এখন প্রোরাটা অ্যালটমেন্ট কি আগে একটু জেনে নেওয়া যাক। প্রো রেশিও অ্যালটমেন্ট অফ শেয়ার বলতে কোনো কোম্পানির দ্বারা আবেদনকারীদের মধ্যে শেয়ার বণ্টন করা বোঝায়, যেখানে প্রতিটি আবেদনকারীকে তার আবেদন করা শেয়ারের সংখ্যার উপর ভিত্তি করে কম সংখ্যক শেয়ার বণ্টন করা হয়। প্রো রেশিও শেয়ার বলতে কোনো সম্পদকে সমানুপাতিকভাবে বণ্টন করা বোঝায়, যাতে করে প্রতিটি পক্ষকে তাদের মালিকানার শতাংশের উপর ভিত্তি করে ন্যায্য ভাগ দেয়া হয়। ধরো শেয়ার অ্যালটমেন্ট করা হয়েছে 1000 শেয়ার, শেয়ার অ্যাপ্লিকেশান ছিল 2000, তাহলে প্রো রেশিও অ্যালটমেন্ট কী হবে? 1:2। 1:2 কোথা থেকে আসছে? শেয়ার বন্টনে 1000 আর শেয়ার আবেদনে 2000। অ্যালটমেন্ট করা হয়েছে 1000 শেয়ার, অ্যাপ্লিকেশান এসেছিল 2000, তাহলে এটা রেশিও করলে হবে 1:2। প্রবলেমটা শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। প্রবলেমটি এবার দেখো। হাওড়া ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড offered 10,000 shares of ₹10 each payable as follows: ₹3 on application, ₹5 on allotment and ₹2 on final call. Applications were received for 16,000 shares and allotment made pro rata to the applicants of 14,000 shares. এই প্রবলেমটায় দেখো, পাবলিককে শেয়ার অফার করা হয়েছিল 10,000 শেয়ার্স, বাট অ্যাপ্লিকেশানস এসেছে কত? 16,000 শেয়ার্স। তাহলে এক্সেস অ্যাপ্লিকেশান কত? 6,000 শেয়ার্স। এই 6,000 শেয়ার্সের মধ্যে 4,000 শেয়ার্স প্রো রাটা অ্যালটমেন্ট আছে এবং বাকি 16,000-এর ভেতরে 10,000 আমরা অ্যালট করব, 4,000 প্রো রাটা অ্যালটমেন্ট আছে, আর বাকি যে 2,000 আছে অ্যান্ড দ্য রিমেনিং অ্যাপ্লিকেশানস ওয়ার রিজেক্টেড, আমরা এটা বাতিল করব। সঞ্জয় হু ওয়াজ অ্যালটেড 200 শেয়ার্স ফেল টু পে অ্যালটমেন্ট মানি। সঞ্জয় একটা শেয়ার হোল্ডার, সে 200 শেয়ার্স হোল্ড করেছিল, অ্যালটমেন্টের টাকা দেয়নি, অ্যান্ড হিজ শেয়ার্স ওয়ার ফরফিটেড। অ্যালটমেন্টের টাকা দেয়নি বলেই তার শেয়ারগুলো কোম্পানি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, ফরফিটেড করা হয়েছে। দ্য ফাইনাল কল ওয়াজ মেড দেয়ার আফটার। ফরফিচারের পরে ফাইনাল কল আবার ডিউ হচ্ছে, তখন আবার ফাইনাল কলের টাকা ডাকা হবে এবং রিসিভের এন্ট্রি করা হবে। অল দ্য ফরফিটেড শেয়ার্স ওয়ার রিইস্যুড অ্যাট দি রেট অফ ₹8 পার শেয়ার ফুললি পেড অফ। ওই যে 200 শেয়ার্স আমরা ফরফিচার করলাম, এবারে 8 টাকা করে আমরা রিইস্যু করব। পাস দ্য জার্নাল এন্ট্রিজ, শুধু জার্নাল করতে হবে। দেখো প্রথমে জার্নাল এন্ট্রিটা কী হবে? আমরা কি পেয়েছি? 16,000 শেয়ার্স অ্যাপ্লিকেশান পেয়েছি, টাকা আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশান অ্যাকাউন্ট। কত টাকার আমরা পেয়েছি? 16,000 শেয়ারের 3 টাকা করে আমরা পেয়েছি। তাহলে নিচে দেখো 16,000 গুণ 3, 48,000। 2 নম্বর কী চেয়েছিলাম? শেয়ার অ্যাপ্লিকেশান অ্যাকাউন্ট ডেবিট। এখানে আমি 48,000 লিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে 10,000 × 3 হওয়া উচিত। আমি এইটা মিক্সড এন্ট্রি করেছি, কম্বাইন্ড এন্ট্রি দেখিয়েছি। শেয়ার অ্যাপ্লিকেশান আমরা পেয়েছিলাম কত? 16,000 শেয়ার্স, 3 টাকা করে, 48,000। ক্যাপিটাল পোর্শানে কত যাবে? যেটা পাবলিকের জন্য অফার ছিল একদম উপরের লাইনে 10,000 শেয়ার্স ছিল, তাহলে ক্যাপিটাল পোর্শানে যাবে 10,000 × 3, 30,000।
পোড়াটা কত দূর করা হয়েছে? 4000 ইন্টু 3 12,000। আমরা ফেরত দিয়েছিলাম, অ্যাপ্লিকেশান মানি ফেরত দিয়েছি কত? 2000 শেয়ার্স 3 টাকা করে 6000। 3 নাম্বার, এবার অ্যালটমেন্টের টাকা ডিউ আছে, চাইতে হবে। শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমরা দেখেছিলাম অ্যালটমেন্টে 5 টাকা ছিল, তাহলে কত শেয়ার ডিউ পড়ছে? 10,000 ইন্টু 5 50,000। এরপর 4 নম্বর এন্ট্রি, টাকা পাওয়ার এন্ট্রি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। আমাদের ডিউ আছে 50,000, বাট অ্যাকচুয়াল ডিউ কি 50,000? না, এর জন্য আমরা দেখো এই ওয়ার্কিংসটা ভালো করে একটু দেখে নাও। আমরা দেখলাম এক্সেস অ্যাপ্লিকেশান মানি কত আছে? 12,000। তাহলে এক্সেস অ্যাপ্লিকেশান মানি অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট 10,000 কোম্পানি অফার করেছিল, বাট আমরা এক্সট্রা অ্যাপ্লিকেশানে টাকা পেয়েছিলাম 12,000। তাহলে পার শেয়ার কত টাকা আমরা এক্সেস পেয়ে আছি? রুপিস 1.20, 1 টাকা 20 পয়সা। আমাদের প্রবলেমে অ্যালটমেন্টের কত টাকা ছিল? 5 টাকা, কিন্তু 5 টাকা কি ডিউ আছে? না, আমরা 1 টাকা 20 ইতিমধ্যেই অ্যাপ্লিকেশানের সাথে পেয়ে গেছি। তাহলে অ্যামাউন্ট ডিউ কত পার শেয়ারে? 5 টাকা থেকে 1 টাকা 20 বাদ দিতে হবে, 3 টাকা 80। এখন এই 2 নম্বর ওয়ার্কিংসটা দেখো, অ্যালটমেন্ট মানি রিসিভড অ্যাট নট রিসিভড। এই অঙ্কে বলা ছিল যে 200 শেয়ারের টাকা পাওয়া যায়নি। তাহলে আমাদের আগে দেখতে হবে নেট ডিউ কত ছিল। 10,000 ইন্টু 5 50,000 ডিউ ছিল, তার মধ্যে পুরাটা অ্যালটমেন্ট হয়েছে 4,000 ইন্টু 3 12,000। তাহলে 50 থেকে 12,000 বাদ দিতে হবে 38,000। এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য একেবারে এই ধারেরটা দেখো, অ্যামাউন্ট নট রিসিভড, কত টাকা পাইনি আমি। 200 শেয়ার অ্যালটমেন্টের টাকা দেয়নি। অ্যালটমেন্টে 5 টাকা ছিল, কিন্তু আমরা 1 টাকা 20 পয়সা আগে পেয়ে গেছি পোড়াটা অ্যালটমেন্টের মাধ্যমে। তাহলে আমাদের ডিউ ছিল 3 টাকা 80, 200 শেয়ার গুণ 3 টাকা 80, দেখো 760। এই টাকা আমরা পেলাম না। তাহলে পেলাম কত? আমাদের নেট ডিউ ছিল, দেখো প্রথমেই লেখা আছে 38,000, তাহলে পাচ্ছি না কত? 760। পেলাম কত? 37,240, 37,240। এবার এন্ট্রিটা দেখো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 4 নাম্বার 37,240। এবার 5 নাম্বার পয়েন্ট দেখো কি বলেছিল, কলের টাকা, কলের আগে আমাদের ফরফিচার করতে হবে। ফরফিচারের এন্ট্রি, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কতগুলো শেয়ার আমরা ফরফিচার করব? 200 শেয়ার্স। এখানে কত দূর ডেকেছি? 10 টাকা পর্যন্ত ছিল, 10 টাকা পর্যন্ত কিন্তু ডাকা হয়নি, 2 টাকা ফাইনাল কল এখনও বাকি আছে। তাহলে আমাদের ডাকা হয়েছিল 10 - 2 রুপিস 8 পার শেয়ার ডাকা হয়েছে। 200 ইন্টু 8 1600। আমরা কি কি পাইনি? অ্যালটমেন্টের টাকা পাইনি, ওয়ার্কিং নোট 2-এ দেখানো আছে 3 টাকা 80 পয়সা করে পাইনি। 2 শেয়ার অ্যালটমেন্ট, এখানে অ্যালটমেন্টের টাকাই পাওয়া যায়নি। 200 শেয়ারের টাকা 3 টাকা 80 করে, 200 3 টাকা 80 760 760। কী কী পেয়েছি? 2 ফরফিটেড শেয়ার্স, 3 টাকা পেয়েছিলাম আমরা অ্যাপ্লিকেশানে, আর দেখো 1.20। এই 1.20টা কি? আমরা অ্যালটমেন্টের টাকা অ্যাপ্লিকেশানে 1 টাকা 20 করে পেয়েছিলাম। তাহলে আমরা মোট পেয়েছি কত? এই 200 শেয়ারের থেকে 4 টাকা 20 পয়সা। 200-র সাথে 4 টাকা 20 গুণ করতে হবে, 840। আমাদের ফরফিচারের এন্ট্রি হয়ে গেল। 6 নম্বর এন্ট্রি, শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত শেয়ারের ডিউ হয়েছে? আমাদের 10,000 ছিল, 200 ফরফিটেড হয়ে গেছে, তাহলে বাকি আছে 10,000 - 260 9,000, 10,000 - 200 9,800, 2 টাকা করে টাকা পাচ্ছি আমরা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট 9,800 ইন্টু 2 19,600। 8 নাম্বার এন্ট্রিটা দেখো, এবার রিইস্যুরের এন্ট্রি,
কত করে রিইস্যু করছি আমরা? 8 টাকা। 10 টাকার শেয়ার 8 টাকা। টাকা পাচ্ছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 200 ইন্টু 8, ফরফিটেড শেয়ার্স অ্যাকাউন্ট ডেবিট। 10 টাকার শেয়ার 8 টাকা বিক্রি, 2 টাকা লস, লসের এন্ট্রিটা ফরফিটেড শেয়ারে ট্রান্সফার করতে হবে। ফরফিটেড শেয়ার্স অ্যাকাউন্ট ডেবিট 200 ইন্টু 2 শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, 200 গুণ 10 হয়েছে। এবারে আমাদের ফরফিচার করে আমরা যে টাকাটা লাভ করেছি সেই টাকাটা আমরা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করব। ফরফিটেড শেয়ার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। তোমরা ফরফিচারের যে এন্ট্রিটা ওইখানে দেখো 840 ফরফিচার ছিল ক্রেডিটে, আর এখন ডেবিটে আছে 400। এখানে যতগুলো শেয়ার ফরফিচার হয়েছে ততগুলো শেয়ারই রিইস্যু করা হয়েছে, সেই জন্য সিম্পল এখানে মাইনাস করে দিতে হবে। 840 মাইনাস 400, 4404 140। আশা করি তোমরা অঙ্কটা সবাই বুঝেছ। তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।